বাটা মাছের তো নানান রেসিপি আপনারা তৈরি করে থাকেন, তবে তার মধ্যে সবচেয়ে সহজ এবং লোভনীয় পদটি হলো বাটা মাছের তেল ঝাল। হাতে সময় কম থাকলে বা রান্না করতে ইচ্ছে না করলে আমার পদ্ধতিতে একবার বাটা মাছ রেঁধে দিন। খাটনি তো কম হবেই, তার সাথে খেতেও কিন্তু হবে দারুণ। তাহলে আর দেরি না করে, একদম সময় নষ্ট না করে আমার এই রেসিপিটি একবার চোখ বুলিয়ে নিন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। বাটা মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এরপর এই বাটা মাছের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবেন, সঙ্গে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো। এবার মাছগুলো খুব ভালোভাবে নুন হলুদের সাথে মাখিয়ে নেবেন। ভালোভাবে নুন হলুদ মাখিয়ে মোটামুটি 5 মিনিট রেখে দেবেন। মাছ ম্যারিনেট করে খুব বেশিক্ষণ সময় ধরে রাখার কোনো প্রয়োজন নেই। এরপর মাছটা মাখানো হয়ে গেলে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমেই দিয়ে দিতে হবে 1 চামচ মতন নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবেন 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এই মশলার মধ্যে 1/2 কাপ মতন জল দিয়ে দেবেন এবং সম্পূর্ণ মশলাটি খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। গুঁড়ো মশলা জলে মিক্স করে দিলে কিন্তু এর স্বাদ আরও বেশি ভালো হয়। এবার মশলাটি তৈরি হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবেন সর্ষের তেল, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু একে একে ম্যারিনেট করা বাটা মাছগুলো এতে দিয়ে দেবেন। আপনারা চাইলে তেলে সামান্য একটু নুনও দিয়ে দিতে পারেন। এর ফলে কিন্তু মাছ কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এরপর এই বাটা মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তেল ঝাল করার জন্য যেহেতু খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না, তাই মাছগুলো একটু কড়া করেই ভেজে নেবেন, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে রাখবেন। এবার ওই একই কড়াইতে মাছ ভাজার তেলেই দিয়ে দেবেন সামান্য একটু কালো জিরে ফোড়ন আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই মাঝখান থেকে একটু কেটে দেবেন। এরপর সামান্য একটু ফ্লেভার বেরিয়ে এলেই দিয়ে দেবেন টমেটো কুচি। এখানে মোটামুটি 3 পিস মাছের জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার ভালোভাবে টমেটোটা হালকা একটু ভেজে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবেন সামান্য 1 চিমটে নুন। এরপর আবারও ভালোভাবে একটু টমেটোটা ভেজে নেবেন। নুন দেওয়ার ফলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। এরপর আমাদের জলে গুলে রাখা মশলাটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ব্যাস, এবার ভালোভাবে কষিয়ে নেবেন, টমেটোগুলোও যাতে ভালোভাবে গলে যায়। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলা কিন্তু একদম রেডি। এরপর মোটামুটি 1 কাপ মতন জল দিয়ে দেবেন এখানে। এরপর ঝোলটা একটু ফোটা শুরু করলেই ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবেন, আর উপর থেকে দিয়ে দেবেন সামান্য একটু ধনেপাতা কুচি। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। তেল ঝালে কিন্তু কাঁচা সর্ষের তেল দিলে টেস্ট আরও বেশি ভালো হয়। এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবেন। কি সুন্দর বাটা মাছের তেল ঝালটা দেখতে হয়েছে। গরম ভাতে বাটা মাছের এই তেল ঝাল থাকলে কিন্তু আর কোনো পদের প্রয়োজনই পড়বে না। তাহলে আমার মতন করে একবার এই রেসিপিটি তৈরি করে দেখুন। পেঁয়াজ আদা রসুন ছাড়াই শুধুমাত্র টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের এই তেল ঝালের রেসিপিটি আপনারা একবার তৈরি করে দেখুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।